অতটুকু দিছি। গরিব ক্যামেরা, দাঁড়াও দেখি। গরিব ক্যামেরা, হ্যাঁ। আরে ভাইয়া বেশি গরিব। বুঝতে পারেন না? একটু বুঝতে মডেল পারতেন? কি কি মোবাইল? 6 বছর আগে সিম্ফনি। কেন নতুন মোবাইল দেয় না? না নতুন মোবাইল ভাইয়া কলেজে দিবে আর কি। আচ্ছা আচ্ছা ভাই, আরো কি এপিক দিব যতটা পারি, নাকি হবে? না ভাই, দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, আচ্ছা এটা আমি কোনটাই প্রবলেম ভাই এখানে? বলি, যেটা 4 নাম্বার, যেটা একবার উপরের ছবি, ওটাতে প্রবলেম হচ্ছে আপনার বি নাম্বারটাই। আর এ এ বি বি বাংলাদেশ। হ্যাঁ বুঝি নাই। বি নাম্বার, বি। বি বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া কষ্ট করে, একটু কষ্ট করে আমাকে, ভাইয়া কষ্ট করে পি ইজ ইকুয়াল টু কি, হ্যাঁ এটা তো বলতে হবে ভাই, এখানে দেখা যাচ্ছে না। ইকুয়ালস টু 3 ইন্টু 2 টু দি পাওয়ার n হ্যাঁ মাইনাস 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 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2। এটা n মাইনাস 2, আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার n, তারপর মাইনাস, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। হ্যাঁ তারপরে আর কিউ কি বলবো? কিউ কিউ, হ্যাঁ বলো ভাইয়া কষ্ট করে একটু। 5 প্লাস 1, সরি 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m, তারপর ব্র্যাকেট দিয়ে m মাইনাস 1, আর ডিভাইডেড বাই 25 এটা কোন ম্যাথ? 1। কত আর এটা? রাফিদ, উপরেটা ঠিক আছে, এটা দেখো তো ভাইয়া। হ্যাঁ ভাই, এটা ঠিক তো আছে। বইয়ের ম্যাথ, ঠিকই তো আছে। এটা বইয়েরটা না, এটা আলাদা, এটা মনে। এটা বলো তো, বলো তো। না এটা মনে হয় আর বইয়ের ম্যাথ। এটা ভাই, বইয়ের ম্যাথ। হ্যাঁ ভাই এটা কি বলো তো? এটা হচ্ছে কি জানি, 5m টু মাইনাস 1, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে m প্লাস 1। ভাই আমার মেইনলি ঝামেলাটা হয়েছে আপনার এই যে ভাঙতে, টিটাকে ভাঙতে। এখন ভাইয়া এই কোশ্চেন তো ইজি। হ্যাঁ দেখো ভাইয়া, তোমার মেইন প্রবলেম হচ্ছে এগুলাতে, মানে এগুলা কি ভ্যালুগুলো বের করতে পারো নাই। টিতে প্রবলেম হয়েছে। দেখো এখানে ভাইয়া, দেখো এই ম্যাথস গুলাতে কি করবা তুমি, খেয়াল করো পি, এটা দেখো পিটাকে তুমি কি করবা। এটাকে তুমি কি করতে পারছো, দেখো উপর থেকে তুমি টু টু দি পাওয়ার এন কমন নিতে পারতেছো। তুমি উপর থেকে টু টু দি পাওয়ার এন কমন নিলে তোমার থাকতেছে 3 - 4 ইন্টু টু টু দি পাওয়ার -2। আর নিচ থেকে তুমি টু টু দি পাওয়ার এন কমন নিলে তুমি পাচ্ছ 1 - টু টু দি পাওয়ার 1। এই লাইনটাকে বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। তাহলে তোমার টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন কাটা, তুমি পাচ্ছ 3 টু দি পাওয়ার -2 মানে কি ভাইয়া, এটা এরকম। আর হ্যাঁ 1 - ½ তাহলে 3 - 4/4, 1 - ½ মানে হাফ, 4/4 কাটা, তাহলে 3 - 1 ডিভাইডেড বাই হাফ, তাহলে 2/2 মানে 4। তাহলে পি এর ভ্যালু আসছে কত? বুঝছি, এটাই প্রবলেম ছিল। আর ভাইয়া 3 নাম্বারের প্রবলেমটা এটা হচ্ছে, বুঝছো? এটা এটা বুঝছি, এটা পারি, আচ্ছা, শুনতে এটা পারি না। মিলছে ভাই, আমার মিলছে এটা। আপনার মিলছে 4টা, কিন্তু ওরা কি গাইড এত ডিরেক্ট ভাবে করছে বুঝিও নাই আচ্ছা আপনার। আমি রিলেট করছি, এই যে হ্যাঁ এইভাবে হয়েছে আর কি। আর ভাইয়া 3 নাম্বারে আমার সিটা পুরাটাই প্রবলেম। 3 নাম্বারে তোমার সিটা পুরোটাই প্রবলেম ভাইয়া। 3 নাম্বারের সি, হ্যাঁ ভাই, সিটা ওই যে ফাইন্ড এ ডিভাইডেড বাই বি। এটাও তোমাকে একটু কষ্ট করে আমাকে বলতে হবে ভাইয়া। ভাইয়া এ এ আছে বলতেছে, এ মেহেদি আছে। কি খবর? তাসফিয়া কি খবর? স্যার, এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলো বিটা কি? ভাইয়া এ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 2n হ্যাঁ এখানে তোমার আচ্ছা এ সমান বলতে হবে, হ্যাঁ এ সমান কত? এক্স টু দি পাওয়ার 2n এক্স টু দি পাওয়ার 2n, তারপরে প্লাস এটা ব্র্যাকেট দিবেন, তারপরে এ টু দি পাওয়ার 2n মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1, হ্যাঁ তারপরে প্লাস এ টু দি পাওয়ার 2n। হ্যাঁ তারপরে আর b ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1
স্যার এটা কত নাম্বার? প্লাস এটা রাফিদকে জিজ্ঞেস করিও কত নাম্বার। প্লাস ভাই একটা ব্র্যাকেট দেন, তারপর হচ্ছে a টু দি পাওয়ার 2n মাইনাস 2 লিখে রাখো এখানে রাফিদ আর নাম্বার, এটা রাফিদ নাম্বার। where 2n in minus 2 into x to the power 2 একটু ধরো, হ্যাঁ, x টু দি পাওয়ার 2n মাইনাস 1, তারপর হচ্ছে যে a প্লাস a টু দি পাওয়ার হ্যাঁ হ্যাঁ বলেন 2n মাইনাস 2 ইনটু x টু দি পাওয়ার 2n মাইনাস 2 প্লাস তারপর a টু দি পাওয়ার 2n মাইনাস 1। হ্যাঁ ঠিক আছে? জি হ্যাঁ বিহা, এখন তোমাকে সি তে বলছি কি এ ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এ মেহেদি বা ইয়ে একজন ট্রাই করো এটা আচ্ছা ভাই করতেছে এখন। করো, তোমাদেরকে 2 মিনিট টাইম দিলাম, কাজই করো, করলেই আকর্ষণীয় পুরস্কার, পারলেই। ভাই পারছো? ভাই করতেছি। রাফিদ, আমার এই কোশ্চেনটা ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ভাইয়া কোশ্চেনটা ঠিক আছে, এই কোশ্চেনটা লেখা ঠিক আছে? হ্যাঁ কোশ্চেন তো লেখা ভাই ঠিকই আছে একবারে পারফেক্ট। ওকে, তাইলেই হয়েছে। তাইলে a টু দি পাওয়ার a কমন নিলে n স্কয়ার বা a স্কয়ার
ভাই একটা কোয়েশ্চেন ছিল। বলো। হ্যাঁ, সেকেন্ড লাইনে একটা ভুল হয়েছে না? এখানে হ্যাঁ, কই ভুল ভাইয়া? মানে সেকেন্ড টার্মে, এটা সেকেন্ড টার্ম, হ্যাঁ সেকেন্ড লাইনের সেকেন্ড টার্ম। এটাতে হ্যাঁ কি, আচ্ছা এটাতে কি ধরনের ভুল? আচ্ছা 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 আচ্ছা, এখানের মধ্যে তোমার এটা একটা ব্র্যাকেট হবে, এটাই তো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, একটা ব্র্যাকেট হবে। তাহলে ব্র্যাকেট হলে এক্স টু দি পাওয়ার 2n কমন নিলে ভাই একটা a টু দি পাওয়ার 2n থাকবে, এটা। তারপর হচ্ছে যে তোমার তাহলে এখানে কি হবে, তুমি যদি ax কমন নাও, ভাই আমি তো ভুল লিখছি কোয়েশ্চেনটা। ভাই রাফিদ, এই রাফিদ, হ্যাঁ ভাইয়া। শুনো, এটা তো এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n এগুলার ভাইয়া, সব 2n না তো? ভাইয়া এক্স টু দি পাওয়ার টু। এখন আমাকে ব্লক করতে হবে এটা। কি কি? বা গাইডেতে আনলে যে এক্স টু দি পাওয়ার 2n-1। কোথায় 2 টু দি পাওয়ার n দেখতেছি যে এখানে ভাইয়া সব? রাফিদ, মানে আমি ভাইয়া টু এর উপর, মানে 2 এর উপর পাওয়ার 10-1 এটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তোমার কাছে এরকম মনে হচ্ছে না দেখে? ভাই, যে লেখছে ভাই বুঝি না যে আর কি পাওয়ারের উপরই পাওয়ার রাফিদ, দিচ্ছে। এটা কোন ম্যাথ? এটা হচ্ছে আপনাকে পাবনা ক্যাডেট কলেজ। এটা কি টেস্ট পেপারে খুঁজে পাবো আমি এখন? পাবেন অবশ্যই স্যার। আমি টেস্ট পেপারে খুঁজে বলতেছি তোমাকে, দাঁড়াও, এটা তুমি কোশ্চেনটা এরকম না ভাইয়া। দাঁড়াও। জেনারেল ম্যাথ নাকি হায়ার ম্যাথ? ভাই জেনারেল ম্যাথ, পেজ নাম্বার বলো। মানে বইয়ের। ভাই আমার তো টেস্ট পেপার না। আচ্ছা, তো সাপ্লিমেন্ট না? না, আমার গাইড। গাইডে পেজ নাম্বার কত? পেজ নাম্বার 166, কোশ্চেন নাম্বার 3। 100? 66। ভাই এ টু দি পাওয়ার 2n- হবে, 2 টু দি পাওয়ার n না। হ্যাঁ কেমনে জানি লেখছে, বোঝাও যায় না। 2n-1 এক্স নেই টু তো। দি পাওয়ার 2n-1। হ্যাঁ, সলিউশনটা দেখছস? হ্যাঁ সলিউশনটা দেখছো? হ্যাঁ, পাইছে। ভাই এটা টু হ্যাঁ এন মাইনাস দেখতেছি, ওয়েট। ভাই আপনি পাঞ্জারি গাইড খোলেন। ভাইয়া, ভাই বলো। ওদের সলিউশনটা আমি বুঝি না। আর কিন্তু কিন্তু ভাই পাওয়ার কিন্তু 2n-1ই আছে, আলাদা না। এই যে ভাই আমি সলিউশনটা পাইছি। দেখো ভাই এখানে তো পাওয়ারটা 2 টু দি পাওয়ার n ভাইয়া, কেমন?
তাই না? দেখো ভাইয়া 2 টু দি পাওয়ার n দেখা যাচ্ছে, আমি স্ক্রিন শেয়ার করছি তো। নাফিদ হ্যাঁ ভাই দেখছি দেখতেছো স্ক্রিন শেয়ার করছি ভাই, এটা 2 টু দি পাওয়ার n ভাইয়া। কোশ্চেনটা হচ্ছে এরকম, আচ্ছা করে দিচ্ছি আমি, দেখো। ভাই এমনি লেখছে কি বোঝা যায় না। তুমি যে ক্যামেরা দিয়ে ছবি তুলছো, না এইটা না ভাই, গাইডের প্রিন্টের কথা বলতেছি। গাইডের প্রিন্ট ঠিকই বুঝতেছি ভাই, তোরটা বোঝা যায় না। আমি ওইটা বলতেছি না, আচ্ছা যাই হোক। তুই সলিউশনের কথা বলতেছিস, সলিউশন বোঝা যায় না। এরকম কোশ্চেনটা, তাই না? এখন ঠিক আছে না? হ্যাঁ ভাই ঠিক আছে। দেখো ভাইয়া, তাইলে এই ম্যাথসটা যদি করতে চাই একটু বিদঘুটে ম্যাথসটা, মানে কোশ্চেনটা একটু বিদঘুটে, তো দেখো কি করতে পারবা এখানে। এখানে যেটা করা যায়, সহজভাবে বের করি, সহজভাবে চিন্তা করি। ভাই 2 টু দি পাওয়ার n কে কমন নিয়ে নেন। হ্যাঁ, আমি এটাই কমন না মানে, কমন না এটাই মানে চাচ্ছি। টু টু দি পাওয়ার একটা n কে তুমি সিম্বল একটা দিয়ে। কিছু ধরে নাও। তুমি হ্যাঁ, টু টু দি পাওয়ার n কে ধরো, টু টু দি পাওয়ার m ধরে নিলা। হ্যাঁ, এটা করা যায়, একটা একটা কাজ করা যায়। আর এর আগে একটা কাজ করে নাও, সেটা হচ্ছে যে তোমার a টু দি পাওয়ার টু টু দি পাওয়ার n ইনটু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, না নিচে টুটা তাহলে কোথায় চলে আসবে? টু টু দি পাওয়ার মাইনাস ওয়ানটা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। ইনটু টু টু নিচে। দি পাওয়ার n ডিভাইড বাই 2 প্লাস a টু দি পাওয়ার টু টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার টু টু দি পাওয়ার n। হ্যাঁ, এতটুকু লেখো। লিখছো ভাইয়া? এবার তুমি হ্যাঁ ভাই পি মনে করো, হ্যাঁ। এবার এটাকে ভাইয়া পি মনে করো। x টু দি পাওয়ার p, a টু দি পাওয়ার p বাই 2, x টু দি পাওয়ার p বাই 2 প্লাস a টু দি পাওয়ার p। x টু দি পাওয়ার p রাখলা, a টু দি পাওয়ার হাফ মানে ভাইয়া রুট ওভার a, তাহলে a টু দি পাওয়ার p রুট ওভার a টু দি পাওয়ার p, রুট ওভার x টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার p। তাসফিয়া, নাভিয়া, এতটুকু যদি না বুঝো আমাকে বলতে পারো। না স্যার, বুঝছি। ওকে, ফাইন। ঠিক আছে, আপাতত এটাকে আর কিছু করা যাচ্ছে না, এটা এরকমই থাক। এবার ভাই বিটা দেখো, বিদঘুট একটা ম্যাথ দিছে না? x টু দি পাওয়ার টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তারপরে প্লাস a টু দি পাওয়ার টু টু দি পাওয়ার n মাইনাস টু ইনটু x টু দি পাওয়ার টু টু দি পাওয়ার n মাইনাস টু প্লাস a টু দি পাওয়ার টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এটাও ঠিক আগের মতো করবা। ভাই লিখছো এতটুকু? হ্যাঁ জি ভাই ভাই। দেখলাম। ভাই এই ম্যাথস গুলো না, এই টাইপের ম্যাথ জীবনেও দিবে না পরীক্ষাতে। হ্যাঁ, মানে কিছু ম্যাথস আছে যে মানে এতটাও টিচাররা এতটাও তোমাদের প্রতি নির্দয় হবে না যে এরকম বাজে ম্যাথ দিবে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, কেমন টাইপের আসতে পারে? কালকে একটু ছবি পাঠিয়ে দিয়েন তো, কি কি কেমন টাইপের আসতে পারে। পরীক্ষায়? হ্যাঁ। পরীক্ষায় পরের ম্যাথটা ইম্পর্টেন্ট ভাইয়া। 7 নাম্বার যেটা দিছে ফৌজদার ক্যাডেট কলেজের,
এই যে আমি তোকে দেখাই এই টাইপের কোশ্চেন আসবে পরীক্ষাতে। এরপরটা হ্যাঁ দেখো এই যে এই ম্যাথটা 7 নাম্বারটা, এই ম্যাথটা হচ্ছে একটা আদর্শ ম্যাথ। হ্যাঁ এই ম্যাথটা পরীক্ষাতে আসবেই। দেখছো কোশ্চেন জি ভাইয়া। 7 নাম্বারটা ভাইয়া তুমি দেখবা পরীক্ষাতে কমন আসবে এটা ইনশাআল্লাহ। আর এই ম্যাথটা দেখো বাকিটা এভাবে করে করবা, এই নাও a বাই b এবার ডিভাইড করতে হবে। এই ম্যাথটা করিও না ভাইয়া, এটা আসবে না। হ্যাঁ কি ভাই বলতেছিলাম হচ্ছে এই 7 নাম্বারটা তো বইয়ের সিকিউর মানে লাস্ট যে সিকিউরটা হ্যাঁ হ্যাঁ 4.2 লাস্টের দিকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, এটা আমাদের সময় প্রায় সময় আসতো ম্যাথটা, এটা লাস্টের ম্যাথ সিকিউটা। হ্যাঁ ঠিক বলছো। ঠিক আছে এটা তোমরা করে যাবা তাসফিয়া, এটা কমন পাবা কেমন ভাইয়া? ওকে স্যার। তোমাদের কি কি চ্যাপ্টার বলো আমাকে, আমি তোমাকে বলেছি কোশ্চেন কেমন হবে। স্যার চ্যাপ্টার চ্যাপ্টার 4, 4, 8, 7 and 9 4 4 7 8 9 7 8 9 কি কি আসবে বলো, কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে? কোয়েশ্চেন প্যাটার্ন 3টা সিকিউ একটা থিওরেম আর 15টা এমসিকিউ। 3টা সিকিউ, একটা থিওরেম থিওরেম, 8 তারপর থেকে, হ্যাঁ এই চ্যাপ্টার 8 থেকে, আর হচ্ছে আর 15টা এমসিকিউ। 15টা এমসিকিউ, এটা কোশ্চেন প্যাটার্ন। হ্যাঁ হ্যাঁ নাবিহা, জি ভাইয়া। নাবিহা তুমি আসো? নাবিহা Yes, sir. দেখো 3টা সিকিউ, 3টে সিকিউ কি কি আসবে? এ ফোলজারের একটা আসার চান্স অনেক বেশি চ্যাপ্টার 4 থেকে। ঠিক আছে আচ্ছা এই এটা আসবে, এই সিকিউ এই টাইপের সিকিউ চ্যাপ্টার 4 থেকে এটা আসবে, অথবা আমি তোমাদেরকে বলেছি কোন কোন ম্যাথস গুলো ইম্পর্টেন্ট খুব বেশি। ভাইয়া হ্যাঁ ট্রিগোনোমেট্রি এক্সপোনেন্ট থেকে যেরকম টাইপ আসতে পারে ছবি দিয়ে দিয়েন তাহলে আরো বেটার হয়। এখনই বলেছি ভাই, তুমি দেখো কি কি আসবে ম্যাথ। ভাইয়া 4 থেকে এই যে এক্সাম্পল 4টা দেখতেছো, জি ভাইয়া। এক্সাম্পল 4টা আসলেই যে পারবে এমন না, কঠিন আছে ম্যাথটা, এটা করে যেও, যদি দেয় আটকা যেতে পারো। এক্সাম্পল 4টা এক্সারসাইজ থেকে, এক্সারসাইজের 2 মার্কসের জন্য, 2 মার্কসের জন্য মানে এর জন্য যে ম্যাথ গুলো আসে সেগুলো হচ্ছে ভাইয়া 4 নাম্বার আর 6 নাম্বার। 4 আর এক্সারসাইজের 4 আর কি ভাইয়া 6। ওকে এবার এবার এখান থেকে ভাইয়া, এখান থেকে এই ম্যাথস গুলোর মধ্যে টিচার যেটা করবে সিকিউ 21 দিতে পারে। সিকিউ 21টা ইম্পর্টেন্ট, সিকিউ 22 এই দুইটাই হচ্ছে যে 4 এর জন্য সিকিউ 21 22 দুইটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে তারপর হচ্ছে যে তোমার আর হচ্ছে যে তোমার সিকিউ নাম্বার যেটা পোস্ট জেনারেটর বললাম, এই যে এই 4.2 তে 4.2 4.2 তে এই ম্যাথটার কি एग्जांपल 10 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ পরীক্ষাতে আসবেই এই ম্যাথটা। এটা হচ্ছে যে তোমার আবার কি এই যে 5 নাম্বার সিকিউ যেটা সিকিউ 5। ওকে ভাই বুঝা গেছে? হ্যাঁ বুঝছি। হ্যাঁ 4 এর 3 মোস্ট ইম্পর্টেন্ট, 4 এর 3 নাম্বারটা আর সিকিউ 5 নাম্বারটা। ওকে এগুলো হচ্ছে তোমার চ্যাপ্টার 4 এর প্রিপারেশন কেমন? ওকে ভাইয়া। আর তাহলে 4 থেকে একটা নিশ্চিত কমন, কোনো অপশন থাকবে তোমাদের? না আচ্ছা তাহলে 4 থেকে এই সিকিউটা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। 7 নাম্বার 7 নাম্বার 7 ভাই চান্স কি হচ্ছে মিক্স করে দেওয়া না, এক্সপোনেন্ট থেকে বি আর লগারিদম থেকে সি? না মনে হয় না, মিক্স আচ্ছা করবে না, একটাই দিবে 4 থেকে। 7 নাম্বার ভাইয়া 7 আমাকে রাফি তিনটা ইয়েতে প্রবলেম বলছে কনস্ট্রাকশনে। হ্যাঁ 7 থেকে তুমি হ্যাঁ বলো। কনস্ট্রাকশন গুলো মেহেদি পরে আমাকে জুমে মানে পার্সোনালি করাই দিছে, হেল্প করছে করাইতে কে? করতে। মেহেদি। ও সাবাস ভালো, ওকে কিছু খাওয়াই দিও। হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখি। দেখি আর কেন দেখি কেন? ভাই আল্লাহ বাঁচায় রাখলে। আচ্ছা বলো ইনশাআল্লাহ, বলো খাওয়াই দিবা। এখানে রেকর্ড হচ্ছে কিন্তু মুমিনের ওয়াদার ইনস্বরূপ। মেহেদি
জি ভাইয়া। মুমিনে ওয়াদার ইনস্বরূপ না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখো 7 নাম্বার ভাইয়া, 7 থেকে ইম্পর্টেন্ট কোনটা জানো? 7 থেকে একটু ইম্পর্টেন্ট গুলো বলি না ভাইয়া, ভালোভাবে শুনি, এগুলো তোমার জন্য কথাগুলো সেম একদম, মানে তোমার পরীক্ষার সময় তুমি এগুলো ফলো করবা, কেমন? জিওমেট্রি এতগুলো করতে করতে পাগল হয়ে যেতেছি। কোনটা কোনটা? জিওমেট্রিতে জিওমেট্রি এত। জিওমেট্রি? তাই না হ্যাঁ। ভাইয়া, রেসপন্স করো না কেন? জিওমেট্রিতে আপনি যেগুলো পড়তেছে। দেখো জিওমেট্রি চ্যাপ্টার 7 থেকে যে সিকিউটা হবে, এখান থেকে কি কি আসতে পারে? দেখো এখান থেকে 3 থেকে 7 ভাইয়া কিছু বাদ দিও না প্লিজ। 3 থেকে 7 তোমরা কিচ্ছু বাদ দিবা না। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার 6টা। এটা সকল টিচারের প্রথম পছন্দ, নাম্বার 6 এক্সারসাইজ 7.1 এর। ভাই বুঝতে পারছো? আচ্ছা ভাই, ওই যে ট্রাইসেক্ট করার ইয়াটা একটু দেখা দিবেন আবার। আচ্ছা দেখাই দিব। এটা মানে বুঝছো? ওইটা জাস্ট দুই পাশে 60 ডিগ্রি করে তারপরে হ্যাঁ, দুইটা আর্ক ড্র করে কেটে ফেললে হবে না? সেম রেডিয়াস নিয়ে আর ড্র করতে হবে, হ্যাঁ সেম দুইটা। রেডিয়াস নিয়ে। হ্যাঁ, আচ্ছা ভাই তাহলে ঠিক আছে। এই ভাইয়া নাবিয়া তাসফিয়া বুঝছো? জি জি স্যার। স্যার। এটা মোস্ট ইম্পর্টেন্ট 6 নাম্বারটা। হ্যাঁ, এটা ভালোভাবে করবা, কিন্তু 3 থেকে 7 কিন্তু সব ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের যেটা তোমার প্রবলেম হবে সেটা হচ্ছে ভাইয়া এই যে 5 নাম্বার এক্সারসাইজ 1 এর 5, এটা এটা একটু ক্রিটিক্যাল। এক্সারসাইজ 1 এর 5 নাম্বার, এটা ক্লাস 7 এও ছিল, বাট এটা একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, যে কি বলছে, লেন্থ অফ টু সাইডস রেসপেক্টিভলি এন্ড অ্যাঙ্গেল অপোজিট টু দ্য সেকেন্ড সাইড। ভাইয়া কত নাম্বার? এই যে 7 এর নাম্বারটা, 5 নাম্বারটা, ও আচ্ছা আচ্ছা। 7 এর 5 নাম্বারটা, এটা মনে আছে, এর কটা ড্র করবা। দুইটা সাইড দেওয়া আছে, একটা সাইড কি করলা, কেটে ফেলবো। তোমাকে বলছে অপোজিট সেকেন্ড সাইডে, তাহলে ফার্স্ট সাইডটা হচ্ছে 4.5 নিবা। এবার 30 ডিগ্রি অ্যাঙ্গেল কি করবা? ড্র করবো। ভুল করছি আমি, কি করবা ফার্স্টে? এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করবা, 4.5টা এখানে কেটে নিবা, কেটে নেওয়ার পরে 3.5 সেন্টিমিটার রেডিয়াস দিয়ে এখানটা আর্ক ড্র করবা। ঠিক আছে, তাহলে এ বি সি, আর এ বি সি প্রাইম দুইটাই রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ বলো। এই যে আমরা মানে যখন আই ড্র করে কাটি তখন হচ্ছে আমরা দুইটা পাচ্ছি, মানে একটা হ্যাঁ সি হ্যাঁ, আর সি প্রাইম, যে কোনো একটা দিয়ে দিলে হবে না? না ভাই দুইটাই দিও, টিচারের দুইটাই পছন্দ, ইয়ে করে না, 1 মার্ক কেটে রাখবে। দুইটা দিলে তো অনেক হিজিবিজি লাগে। কি করবা, দিতে হবে। তারপরে 7.2 থেকে 7.1 তো পারবা না, কোনো প্রবলেম আছে? 7.1 এ বলো, বুঝে দিচ্ছি। 7.1 এ প্রবলেম নেই। তাহলে প্রবলেম নাই। 7.2 তে ভাইয়া এই যেগুলো এখানে আছে, এই যে তোমার ধরো যে, আমি দাঁড়াও স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখতেছো স্ক্রিন? ইয়েস স্যার। দেখো 7 এর ভাইয়া কনস্ট্রাকশন 5 ও ইম্পর্টেন্ট। কনস্ট্রাকশন, এই যে ভাই 3 নাম্বার কি তোমরা পারো? এক্সাম্পল 3, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল, হ্যাঁ স্যার পারি। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এক্সাম্পল 3 নাম্বারটা এটা ভালোভাবে দেখবা। ঠিক আছে, এটা মেইন থিমটা বুঝো তোমরা আসলে এখানে কি করো মেইনলি। স্যার এটা অনেকবার করছি, হচ্ছে ফার্স্টে এক্স থেকে এই রাফিদ পারো, মেহেদি পারো? জি ভাই পারি। ফার্স্ট আমাদের অল্টারনেট অ্যাঙ্গেল গুলো ড্র করে হচ্ছে মানে ওখানে প্যারালেলোগ্রাম তৈরি ক্রিয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। আচ্ছা তুমি পারো এটা। এরপরে ভাইয়া এই যে এই এই যে এটা হচ্ছে যে ওইটা, আর হচ্ছে যে 7.2 থেকে তো ইজি। 7.2 থেকে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে রম্বসেরটা, আমি মনে করি রম্বসেরটা আসতে পারে, অথবা স্কোয়ারেরটাও আসতে পারে। ওকে রম্বাস ভাইয়া, তো সিম্পল, একটা সাইড হলেই তো হয়ে যায়। হ্যাঁ। এখন আসো ভাইয়া 6 থেকে, থেকে তাহলে 4 আর 7 গেল, 9 9 পারবা তো না? 9 ও হ্যাঁ বলে 9 কি বই থেকে হবে? বই থেকে? ভাই 9 সিকিউ দেখে যাবা, বেশি বেশি সিকিউ দেখবা। হ্যাঁ, হ্যাঁ ভাই আর ওই যে দেখতেছি, বাট বই থেকে কি আদৌ দিবে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। হ্যাঁ বই থেকে দিবে, কোত্থেকে দিবে আর? বই থেকে বলতে কি, টেস্ট পেপার ফলো করবা। আচ্ছা। আর ওই বইয়ের এক্সাম্পলের ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, ওই যে 4√mn, হ্যাঁ ওইটাই দেখতেছি আমি, ওটা ওইটা আসার চান্স ইম্পর্টেন্ট। অনেক। আরেকটা ম্যাথস আছে, সেটা আজকে আমার স্টুডেন্ট, ওই যে হচ্ছে যে একটা ইয়ের কাছে পড়ে, মাস্টার ট্রেনারের কাছে পড়ে, মানে ওই
পরীক্ষার কি সামনে ওদের এনসি, তো ওইখানে একটা টিচার কোয়েশ্চেন দিচ্ছিল, ওটা আমাদের সময় বইতে ছিল, তোমাদের বইতেও আছে হায়ার ম্যাথসে। ওই যে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস tan থিটা প্লাস sec থিটা, একটা কোয়েশ্চেন আছে না? হ্যাঁ। বুঝছো কোনটা? একটু দেখা দেন। মানে কোয়েশ্চেনটা একটু লিখেন। দাঁড়া আমি বলি তোমাকে এটা কোন প্যাটার্নের কোয়েশ্চেন। ভাই এটা মনে করো কোশ্চেনটা এটা কোসেক থিটা প্লাস কট থিটা মাইনাস 1 কোসেক থিটা মাইনাস কট থিটা প্লাস 1, এটা মনে করো। হ্যাঁ ভাই, ওই যে নিচেরটাতে আর কি হ্যাঁ আমরা ভাই বুঝছি। হ্যাঁ হ্যাঁ কি বললাম, বুঝছি এটা ভাই। মনে করো কোশ্চেন। এই যে এটাকে তোমরা 1 আছে না, 1টাকে কিভাবে লিখবা, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। আচ্ছা জি ভাই, ভাই। একটা হ্যাঁ বলো। আচ্ছা ভাই, এটা হচ্ছে ফার্স্ট টাইম যে কোসেক থিটা কট থিটা কমন নিয়ে নিলে হবে না? কট থিটা লিখলা তো, না, কমন 1 আছে না, 1 মানে কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। কট স্কয়ার থিটা, আর নিচেরটা একদম সেম থাকবে ভাইয়া। হ্যাঁ তারপরে কোসেক থিটা। ভাইয়া শুনতে পান? হ্যাঁ শুনতে পাই। ভাই নিচেরটা চেঞ্জ করে সমস্যা আছে? না নিচেরটা চেঞ্জ করে করতে পারতেছে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, হ্যাঁ ভাই নিচেরটা করলেও হবে। সেদিন ক্লাস 9 এ একটা বাংলা ভার্সন স্টুডেন্ট এই কথাটা জিজ্ঞেস করছিল, তখন আমি শিওর ছিলাম না, পরে দেখলাম যে হ্যাঁ করা যায়। ওকে ভাইয়া, বুঝছো, পারবা? এবার এটা জি কমন ভাই, নিবা, একটা কমন নিয়ে কেটে নিচেরটা দিব। সেমই থাকবে, কেমন নিচেরটার জন্য লিখতেছি না। তাহলে নিচেরটা ইয়ে নাও, কোসেক থিটা প্লাস কট থিটা। হ্যাঁ তারপরে 1 মাইনাস কোসেক থিটা কি হয়ে যাবে, প্লাস কট থিটা হয়ে যাবে। তাহলে 1 মাইনাস কোসেক থিটা, তাহলে ভাই এই কোশ্চেনটা এরকম হবে না, এটা হবে কোশ্চেনটা কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। এটা কি হবে, কট থিটা মাইনাস মাইনাস কোসেক থিটা কোসেক থিটা। প্লাস 1, এরকম হবে কোশ্চেনটা। তাহলে এটা লিখবাকে সাজায় লেখো নিচের এটাকে 1 মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা, কাটাকাটি যাবে, কোসেক থিটা প্লাস কি আসলো, কট থিটা। প্লাস কট থিটা আসছে। এবার তুমি এটাকে কি করবা, 1 মাইনাস সাইন থিটা এটা আসতে পারে একটা, ঠিক আছে। আরো যদি হার্ড করতে চাই টিচার তখন কি করবে, বোথ সাইডে তোমাকে কি করতে হবে, বোথ ডেনোমিনেটর নিউমারেটরকে সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তুমি সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করলা, সাইন স্কয়ার থিটা সমান কি লিখবো রাফিদ, 1 মাইনাস, কস স্কয়ার থিটা। হ্যাঁ এরপর তুমি কি করবা, এরপর নিচেরটা আরো ভাঙবো, তারপর 1 ক্রস। প্লাস cos থিটা, হ্যাঁ 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা, এইটা কাটাকাটি গিয়ে নিচে হবে 1 মাইনাস cos থিটা, আর উপরে হবে কি সাইন থিটা। ভাই এটাও বলতে পারে, বুঝছো তাসফিয়া? জি স্যার। এই কোশ্চেনে কিন্তু টিচাররা অনেক রিপিট করে, অনেক দেয়, এটা তুমি কোনো না কোনো পরীক্ষায় গিয়ে এটা কমন পেয়ে যাবে। স্যার 4.3 টা একটু দেখাই দিবেন। কোনটা কোনটা ভাইয়া? 4.3। 4.3, আচ্ছা বলতেছি। ভাই, আপনি কি বিসিএস এর কোশ্চেন দেখেন? হ্যাঁ পরীক্ষা দিছি তো বিসিএস। একবার দিছেন? হ্যাঁ দিয়ে আসছে গিয়ে, প্রিপারেশন ছাড়া কিচ্ছু নেই প্রিপারেশন। হ্যাঁ ওই যে একটা ম্যাথ আসছে না, লগের 2 টু হ্যাঁ দি হ্যাঁ পাওয়ার ওটা লগ। ওটাই ওটা দিয়ে স্টার্ট করছি, বুঝছো, প্রথমে মাথায় আসতেছে না এটা। হ্যাঁ ঘুম ওটা কিন্তু পারছি, কম হয়। কি ওটা পারছি পরে।
সবার লাস্টে কি ওটা মিলাইছি জানো? ওটা সামহাও পারছি আর কি। সামহাও পারছো, সাবাস। মানে ওটা যে ওয়াই বা কিছু একটা ধরে নিতে হবে, এটাই মানে মেইন কত আসছে আপনার? ম্যাথসে। মানে না কাটমার্ক কত হবে? ম্যাথ আর অ্যানালিটিক্যালে আমার খালি ওগুলাই হয়েছে ভালোভাবে, ওগুলা 25টার উপরে হয়েছে 30টার মধ্যে। মানে এমনি টোটাল কাটমার্ক থাকবে কত? একটা দুইটা, একটাতে হাফ করে 0.5 করে ধরো যে এখানে 22 পাবো, 22-23 পাবো 30-এ। বাট বাকিগুলোর অবস্থা খারাপ, বাকিগুলো তো পড়িই নেই। আচ্ছা আমার এক টিচার হয়েছে হচ্ছে 96, আরেকজন 102। পাবে। এখন হচ্ছে কোয়েশ্চেন তো ইজি হয়েছে অনেক। হ্যাঁ, আমার কাছে কিন্তু মনে হচ্ছে কি জানো, আমি যদি 1 মাস পড়তাম। হ্যাঁ এরকমই, তারা হচ্ছে 15 দিন প্রিপারেশন নিয়ে ইয়া করছে। কারণ মানে আমার পুরো বেসিক, কারণ আমি কিন্তু বাংলা ব্যাকরণ বইটা পুরো মুখস্থ, মানে আমার পুরো মুখস্থ ছিল। আর আমি তো মানে বাংলা সহ স্টুডেন্ট পড়াইছি একটা সময়, তো আমি এটা প্রিপারেশন ভালো ছিল। বাংলা আমার সবগুলো 50% করে হয়েছে, বাংলা ইংলিশ সব। কিন্তু ওই যে আমি সব জায়গায় আসছি তো 50% মার্কস কাটা যাবে যে, বাট মজা ফিফটি পাইছি। পার্সেন্ট 50% কাটা যাবে মানে 100 এমনি 100টা তো ভুল, আবার 100 ওইটা পাবো থেকে আর এখান থেকে, হ্যাঁ হ্যাঁ। 50 কাটা গেলে 50। কারণ কারণ লিটারেচার তো আমার কাছে মুখস্থ নাই, তাই না? লিটারেচার সাধারণ জ্ঞান হ্যাঁ এটা। 1 মাস পড়লে পেরে যেতেন, এবার কোয়েশ্চেন ইজি হয়েছে দেখছে। আমার কাছে সত্যি অত ইজি লাগছে। তো ম্যাথ কোয়েশ্চেন আর কি তোমাদের বাংলা বাংলা ভার্সনটা দেখছি, তো বাংলা ভার্সনে কয়েকটা আর কি যে অ্যারিথমেটিকের যেগুলো কয়েকটাতে প্রবলেম হয়েছে। ভাই, আমি তোমাদেরকে একটা কথা বলি, মানে 7 থেকে 7, 8, 9, 10 এই বইগুলো ভাই সেইভাবে শেষ করবো। ঠিক আছে তাসফিয়া, নাবিয়া, শুনতেছো আমার কথা? জি স্যার শুনতেছি। 7, 8, 9, 10, হ্যাঁ। মানে 9, 10 এর বইতে একটাই, আর 7, 8 এর বই ভাই এগুলো খুব ইম্পর্টেন্ট। আর সায়েন্স বুকগুলো, এগুলো যদি তোমার ক্লিয়ার থাকে কোথাও আটকাবা না। বুঝছো কথাটা? জি ভাইয়া। Yes, sir. কোশ্চেন বলে আইবিএ করছে, আর ইয়ে সায়েন্স করছে। কোয়েশ্চেন আইবিএ করছে। কোশ্চেন করছে আইবিএ, আর ইয়ে করছে সায়েন্স করছে হাসানুল্লাহ। আইবিআর কোয়েশ্চেন দেখলে বেশিরভাগ স্টুডেন্ট বলে যে এখানে যাবো ঘুরে চলে আসবো। আচ্ছা না, আমার কাছে তো কঠিন লাগে নাই, মাঝখানে আপনাকে ওই সহজ যে লাগছে। সহজ তো এবার করছে। ওই যে আপনাকে ওই দিন একটা কোয়েশ্চেনের কথা বলছিলাম না এনএসএ এর, হুম। ওইটা আসলে এনএসআই না, তিতাসের কোয়েশ্চেন, তিতাসেরটা করছে হচ্ছে আইবিএ, এনএসআই টা সহজ হয়েছে। হ্যাঁ, তিতাসেরটা এডি করে, হ্যাঁ ইয়ে তিতাসের এডিটা আইবিএ করে। ইয়ে তোমার ভাইয়া এখন দেখো, Sir, আপনার ব্যাচ কত? এসএসসি না ভাইয়া, এসএসসি বয়স বয়স জিজ্ঞেস করছে। বয়স কত? 30 ভাইয়া। না স্যার, ব্যাচ। ব্যাচ এসএসসি 2007। ও, আমার খালামণিও হচ্ছে ইয়ে চিটাং ইউনিভার্সিটি পড়ছি তো, এজন্য আর কি। আচ্ছা আচ্ছা। আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি ভাইয়া 2010-এ। আমার খালামণি হচ্ছে স্ট্যাটিস্টিক্স এ পড়ছে, আর ওদের 2010 এর দিকে, না 12 এর দিকে হচ্ছে, 12 না 15 এ হচ্ছে শেষ, 15 এর আগেই, তো 14 এ শেষ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখো ভাইয়া, এখন 8 এর সিকিউ, তাহলে তোমরা 4 এর সিকিউ বুঝছো, 7 এর সিকিউ বুঝছো, তাই না? জি ভাইয়া। হ্যাঁ। তারপর হচ্ছে যে তোমার ইয়ের 9 এর, 9টা তো বুঝতে পারছো। হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে যে বাকি আছে কি 8 এর ভাইয়া। 8 এর যে যেটা বলছি থিওরেম, কোনটা কোনটা বলছি থিওরেম? 2023। ভাই একটা তো কমন পাবা, যে এটা শিওর। না আসলে তাসফিয়ার নাম আমরা তাসফিয়া না। কোয়েশ্চেন হচ্ছে, কি করবো? না আসলে তাসফিয়ার নাম তাসফিয়া না। তখন হাবিব হয়ে যাবে। না, কি হয়ে যাবে? হাবিব। হাবিবি। হাবিবি হয়ে যাবে, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, যেটা বলতেছিলাম হচ্ছে আমাদের তো কোয়েশ্চেন হবে মানে একটা থিওরেম আসবে 8 থেকে, তাহলে আর ভাই আরেকটা এগুলো একটা সিকিউ, করে নাও। একটা থিওরেম একটা কোয়েশ্চেন, এখন আসবে কোনটা থেকে কি হবে মানে যে একটা 8 ধরে থেকে নাও, বাদ দিয়ে এখানে 7 থেকে দিতে পারি এরকম কোনো কিছু?
ভাইয়া আমার কেন জানি মনে হয় যে একটা কনস্ট্রাকশন আসবে, থিওরেম যেহেতু 5 মার্কের একটাই আসবে। কনস্ট্রাকশন যদি আসে 8.5টা দেখবা, তবে এই কনস্ট্রাকশনটা একদম মিস দিবা না, এই কনস্ট্রাকশন আসার চান্স 90%। কোনটা ভাই ভাইয়া? কোনটা হ্যাঁ, কোনটা? এই যে এটা 8.5টা ফুল এক্সারসাইজে যাও, ভাই 16 নাকি 11? 8.5 এ যাও, হ্যাঁ ভাই হ্যাঁ ভাই গেছি। ঢুকছি তো। 8.5 এ যাও। ভাই গেছি। এই যে ভাইয়া এটা 11 নাম্বারটা, 11 নাম্বার, ড্র টু ট্যানজেন্টস টু আ সার্কেল এটা অনেক such ইজি। that angle between them is 60 ডিগ্রি। এটা আঁকার কিন্তু একটা সহজ হয়ে আছে জানো। আমি তো 120 90 90 করে রাখি, হুম, মানে ভাই আপনি একটু মাঝখানে দেখা দেন। 120 দিয়ে তারপর 90 90 এই করে একটা রাখি আর কি। ট্রায়াঙ্গেল না, সার্কেল। এই একটা সার্কেল না, হ্যাঁ এখানে ধর একটা পয়েন্টকে তুমি এক্সটেন্ড করছো, ঠিক আছে? হ্যাঁ। এক্সটেন্ড করলে ভাইয়া এই রেডিয়াসটা আছে না ভাইয়া, জি ভাইয়া। এই রেডিয়াস দিয়ে তুমি আরেকটা সার্কেল ড্র করো। আচ্ছা করার পরে এই পয়েন্ট আছে না, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই পয়েন্টগুলো আছে না ভাইয়া, জয়েন করে দাও। ভাই হ্যাঁ ভাই বুঝছো করলাম কথাটা? তো। জি ভাইয়া তারপর। তাহলে এটা হ্যাঁ কত? ভাই। এটা 30, ও এটা 30, কত হয়ে যাবে? কেন 30? কারণ ভাই এটা তো 60 ডিগ্রি, তাহলে এটা কত? 90। 90, তাহলে এটা 30। ও, বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ ভাই বুঝছি। এটা 60 কেন হচ্ছে? এটা কারণ এই সেম রেডিয়াস নিয়ে তুমি কি করছো, এদিক থেকে একটা আর্ক, ও এদিক থেকে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ রেডিয়াস দিয়ে, তাহলে এটা 60 হবে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ বুঝছি। এটা হচ্ছে একটা ওয়ে। হ্যাঁ, আরেকটা ওয়ে হচ্ছে যে তুমি যেভাবে করে ওই যে 120 যেটা বললা, আচ্ছা ভাই প্রুফ তো দেখাইতে হয় না। না প্রুফ দেখা যায় না। ভাইয়া 16 নাম্বারটাও কি ইম্পর্টেন্ট? কোনটা? 16। AB is a common chord of two circles of equal radius. If a line segment drawn from point B meet through the circles P and Q, prove that is a isosceles. একটু ট্রাই করি ভাই, একটু দেখি। হ্যাঁ, আচ্ছা এটা ভাই বুঝছো? এই 16 থেকে একটা কোয়েশ্চেন ছিল আমার, একটু ড্র করেন তারপর বলতেছি। এই তাসফিয়া নাভিয়া, এটা বুঝছো? এটা পারবা? জি স্যার। Yes, sir. একটা ওয়ে হচ্ছে যে এটা, আর একটা ওয়ে হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আচ্ছা, তাহলে এখন দেখো ইয়েটা 16 নাম্বারটা, AB is a common chord of two circles of equal radius। আচ্ছা, কমন chord, তারপর বললো কি, if a line segment drawn from point B meet through the circles at P and Q, ফিগারটা একটু চেঞ্জ করে নিলে হচ্ছে ইজি হতো আরো। কি কি ফিগারটা চেঞ্জ করে নিলে আর একটু ইজি হতো। ফিগারটা? আচ্ছা, হ্যাঁ আচ্ছা দাঁড়াও। AB হচ্ছে একটা কমন chord, তারপর কি বলতেছে, if a line segment drawn from the point B meet through the circles
ভাই এটা ও এ কিউ হবে নাকি অন্য কিছু হবে? রাফিদ, মেহেদি, এটা কি ও এ কিউ নাকি অন্য কিছু হবে জানো? কি বলি? ভাইয়া হুম হুম, বলো। ভাইয়া হুম, যেটা আছে ওইটাই হবে। যেটা আছে এটা হবে আমার মনে হয় না, এটা পি এ কিউ হবে মনে হয়। এটা হবে ভাইয়া, পি এ কিউ হবে, এটা ও এ কিউ কেন হবে? ও তো নাই এখানে, বুঝছো কথাটা? মাইক অফ করে কথা বলতেছি ভাই, ফিগারটা জাস্ট একটু ঘুরায় লেখেন, হ্যাঁ ভাই, হ্যাঁ বুঝতে হ্যাঁ ইজি হ্যাঁ হবে। আচ্ছা হ্যাঁ এভাবে ভাই, বুঝছো? হ্যাঁ, এটা বুঝতে ইজি হবে আর কি। এরকম ভাই, হ্যাঁ এরকম ব্যাপারটা। হ্যাঁ ওকে, ভাই, ঠিক আছে। এখন হচ্ছে আমাকে দেখাইতে হবে পি, মানে পি ইকুয়াল এ কিউ। হ্যাঁ ট্রায়াঙ্গেল পি এ কিউ ইজ অ্যান, হ্যাঁ এখানে মেইনলি তোমাকে প্রুভ করতে হবে এটা আর এটা ইকুয়াল। আচ্ছা ভাই, এখন দেখেন এখানে হচ্ছে এটার এটা ইকুয়াল তো এমনি হয়ে যায়, যখন বলে যে ইকুয়াল রেডিয়াস তখন তো আমি ডায়ামিটার পাচ্ছি না এটা। ভাইয়া এটা তো কমন, এ বি হচ্ছে কমন কর্ড না, তাহলে কি ভাইয়া এই যে এ বি কর্ড দুইটারই তো মানে ওই সাইডটা আর্কটা সেম থাকে, মানে আর্ক এ ই আচ্ছা, বি আর আর্ক, রাফিদ আর্কের হিসাবে মানে আমরা বুঝছি ভাই। দেখেন এখানে যে এ বি আর্কটা আছে, হ্যাঁ ওই আর্কের মধ্যে হচ্ছে আমার এপিবি দাঁড়ায় আছে। হ্যাঁ হ্যাঁ, আর অ্যাঙ্গেলসটা ইকুয়াল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা ইকুয়াল। এখন এটার এটা ইকুয়াল হলে তো অপোজিট সাইড দুইটা এমনি ইকুয়াল, মানে এপি কিউ ট্রায়াঙ্গেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি, হ্যাঁ এটা ঠিক, হলে এটাই একটা হয়ে যায়। বাট লজিক। আমার কোয়েশ্চেন হচ্ছে হ্যাঁ যে যদি আমার দুইটার সেন্টার ও ধরি, মানে দুইটা সার্কেল ও বা এম এন যেটাই ধরলাম, যদি সেন্টার হয় এটা আর এটা যদি ডায়ামিটার হয়, মানে এপি লাইনটা যদি ডায়ামিটার হয়, তাহলে হ্যাঁ, আমার তো রেডিয়াস ইকুয়াল হলে তো এমনি ইকুয়াল, তাহলে তো আমার কমন কর্ড আর এত কিন্তু হাবিজাবি এটা কিছুই যে দরকার পাসেস টু হয় দ্য না। সার্কেল, এটা যে এই এটা যে পাসেস টু দ্য পয়েন্ট, পাসেস টু দ্য সেন্টার, এটা তো তোমাকে প্রুভ করতে হবে তখন আবার। রেডিয়াস তো পাচ্ছি না আমরা। আচ্ছা, হ্যাঁ দেখো মেইন কথা বলি এটার ক্ষেত্রে, যেটা সেটা হচ্ছে যে তোমার দুইটা সেম রেডিয়াসের সার্কেল এখানে। হ্যাঁ, এই দুটা হ্যাঁ সার্কেলের কমন কর্ড হচ্ছে এবি, এবি। আর কি বলছে, এই বি পয়েন্ট থেকে যে লাইন সেগমেন্টটা আছে সেটা পি আর কিউ পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তোমাকে এই যে এ পি কিউ, রাফিদ এটা এপি কিউ হবে, কেমন ও পি কিউ হবে না, ভুল লিখছে, ঠিক করে নাও। এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, মানে তোমাকে এপি আর কি এ কিউ যে ইকুয়াল সেটা তোমাকে প্রুফ করতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এখন তুমি কি করতে পারো ভাইয়া, এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুফ করতে পারো, তাই না? হ্যাঁ হ্যাঁ, কারণ কি এই দুটো সেম আর্কের মধ্যে দুটো অ্যাঙ্গেলস স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, তাহলে এই দুটো অ্যাঙ্গেলস ইকুয়াল। তারপর হচ্ছে তুমি কি পাচ্ছ, আচ্ছা তারপর ভাই, কনক্রিট প্রুফ না করলেও তো হয়ে যাচ্ছে ইজিলি। হ্যাঁ কনগ্রুয়েন্ট প্রুফ না করলেও হচ্ছে। তাহলে এই দুটো যেহেতু ইকুয়াল, তাহলে কি পাচ্ছি আমি এবার এসো ইন ট্রায়াঙ্গেল এপি কিউ তে তুমি দেখো এই দুটো অ্যাঙ্গেলস ইকুয়াল, তাহলে এপি আর এ কিউ কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। কারণ কি অপোজিট সাইড অফ ইকুয়াল অ্যাঙ্গেলস আর ইকুয়াল। বুঝছো তাসফিয়া নাবিয়া? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে তোমরা কেমনে প্রুফ করবা? হিয়ার, হিয়ার অ্যাঙ্গেল APQ is equal to অ্যাঙ্গেল AQ কোথায়, ইন ট্রায়াঙ্গেল APQ তে। ওকে, কেন এই দুটো অ্যাঙ্গেলস ইকুয়াল? স্ট্যান্ডিং অন সেম আর্ক। As angles are standing on the same arc, মানে equal arcs, হ্যাঁ, আর radius of two circles are equal সেই লজিকে। তাহলে এরপর তুমি কি লিখতে পারবা, সো AP is equal to কি AQ, কারণ কি অপোজিট সাইড অফ ইকুয়াল অ্যাঙ্গেলস। ওকে ভাইয়া, ঠিক আছে মেহেদি? এবার মেহেদিস, জি ভাইয়া। আচ্ছা এবার দেখো ভাই 18 নাম্বারটা একটু বুঝাই দিই। 18 নাম্বারটা কিন্তু মজার, ইজি আছে। 18 নাম্বারটা দেখো, ভাই 18 নাম্বার তোমাকে 8.3 টা বলতেছে আমার কি, একটু এটা কিন্তু লাগবে। ইম্পর্টেন্ট অনেক। হ্যাঁ 8.3 এর কোন ম্যাথগুলা লাগবে হচ্ছে 8.3 বললাম না ওই যে ওই দিন। 8.2, মানে 8.3 এর এক্সেস এর ম্যাথে প্রবলেম আছে। প্রবলেম ছিল হ্যাঁ, আপনারা লাস্ট ডেতে বললাম না। কোনটা, সবগুলা?
না, সবগুলো না, ফার্স্ট একটা হচ্ছে 3 নাম্বারটা আসবে পরীক্ষায়, ঠিক আছে? আর এই যে এটাই হচ্ছে যে যেটা এক্সারসাইজে যেটা বললাম ভাইয়া, এটা হচ্ছে এটাই আর কি, বুঝছো? দেখো এটা অনেক মজার, খেয়াল করো 8.3 এর এই নাম্বারটা। ইফ দ্য ইন্টারনাল এন্ড এক্সটার্নাল বাইসেক্টরস অফ অ্যাঙ্গেলস বি এন্ড সি, মানে কি দেখো তো ভাইয়া, ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, এটার ইন্টারনাল আর এক্সটার্নাল বাইসেক্টর, হ্যাঁ, তাহলে ভাইয়া দেখো দেখো এই ট্রায়াঙ্গেলটার ইন্টারনাল বাইসেক্টর কি, এই দুটো বাইসেক্টর পি পয়েন্টে ইন্টারসেক্ট করছে, আর এক্সটার্নাল বাইসেক্টর গুলা অ্যাঙ্গেলস গুলা কিউ পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তোমাকে বি 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 সি কিউ যে কনসাইক্লিক সেটা প্রুফ করতে হবে। কনসাইক্লিক মানে কি ভাইয়া? কনসাইক্লিক মানে হচ্ছে তুমি মানে একটা হচ্ছে সার্কেল ভার্টেক্স করতে গুলো পারবা, সার্কেল দিয়ে পাস করবে। হ্যাঁ একটা সার্কেল তুমি এখানে কি করতে পারবা, ড্র করতে পারবা। নাবিহা তাসফিয়া ক্লিয়ার, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা তাহলে এটা দেখো একদম খুবই মজার, এটা খুবই ইজি। দেখো ভাইয়া কেমনে এটা প্রুফ একটু করতে আগেই পারতেছে। করছি, কি কি? বললাম এটা কিছুক্ষণ আগে করছি আপনার ক্লাস করার। ও করা হয়ে গেছে তোমার, তাহলে হ্যাঁ। বললো হচ্ছে প্রবলেম। না, আমি হচ্ছে প্রবলেম মেইনলি এইটা, এই এক্সারসাইজ যে মেথড এটা জানতাম না। আর ওই গাইডের মধ্যে হচ্ছে বিদগুরে একটা পিক মানে ইমেজ আচ্ছা দেওয়া এটা আছে দেখো, এটা দেখো, ফিগার, এটা এই জন্য। প্রুফটা দেখো খুবই ইজি, খেয়াল করো ভাইয়া, এটার প্রুফটা দেখো। তুমি কি জানো? তুমি জানো যে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, হ্যাঁ, তুমি জানো যে অ্যাঙ্গেল বি, বা তুমি এভাবে চিন্তা করতে পারো যে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল সিবি এ, এটা ধরো ডি ভাইয়া, এটা ই, তুমি এভাবে চিন্তা করো ভাইয়া, অ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল সিবিডি, ভাইয়া কত হবে এই দুটোর সামেশন? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হবে। और এবিসি কে তুমি এবার হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দাও, হাফ অফ অ্যাঙ্গেল এবিসি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল সিবিডি ইজ ইকুয়াল টু 90, তাই না? বুঝছো, জি বোথ ভাইয়া, সাইডে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিছো, ক্লিয়ার আছে দেখো জি ভাইয়া। হ্যাঁ। হ্যাঁ। হাফ অফ ইয়ে সমান তুমি কি লিখতে পারতেছো, হাফ অফ এবিসি সমান তুমি পিবিসি লিখতে পারতেছো অ্যাঙ্গেল, আর হাফ অফ সিবিডি সমান তুমি কি লিখতে পারতেছো, সিবিকিউ লিখতে পারতেছো। হ্যাঁ বুঝে গেছে? Yes, sir. তাহলে সো অ্যাঙ্গেল পিবিকিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল? 90। 90 হয়ে গেছে। সিমিলারলি তুমি কি বলতে পারতেছো, সিমিলারলি তুমি বলতে পারতেছো অ্যাঙ্গেল পিসিকিউ ইজ ইকুয়াল টু কত? 90। তাহলে এই দুইটাকে তুমি যদি অ্যাড করে দাও কত পাচ্ছো? 180। তাহলে 180 হলে আমরা কি জানি, আমরা শিখছি যে আমরা থিওরেম 23 তে শিখছি কি, যে এই দুইটা অ্যাঙ্গেলস এর সামেশন কত, একটা সার্কেলের ভিতরে এই দুইটা 180। অ্যাঙ্গেলস এর সামেশন 180 হয়। আর এর পরের থিওরেমে তোমাকে বলতেছে কি, যদি এই দুইটা অ্যাঙ্গেলস এর সামেশন 180 হয় তাহলে কি হবে, তাহলে এই যে কনসাইক্লিক। কোয়াড্রিলেটারালটা সেটা কনসাইক্লিক হবে। বুঝা গেছে কথাটা? Yes, sir. তাহলে এই দুটো অ্যাঙ্গেলস এর সামেশন 180 ডিগ্রি, সো অ্যাঙ্গেল পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত, 180, সো পি বিপি সি কিউ আর কনসাইক্লিক। তাসফিয়া বুঝা গেছে? জি স্যার। গাইড থেকে ইজি না, প্রুফ করছি যে। জি স্যার। জি এই ভাইয়া। মেহেদি হ্যাঁ ভাইয়া, গাইডে অনেক পেঁচাইছে। অনেক প্যাচাইছে, জিনিসটা প্যাচানোর কিছু না, এইভাবে করবো এটা। এবং এটাই হচ্ছে এক্সারসাইজ 8.5 এর ওইটা সিকিউটা মোস্ট হ্যাঁ ইম্পর্টেন্ট। ভাইয়া, 18 এর সি। কোনটা? 18 এর সি, 18 মানে এর সিকিউ সিকিউ 18 এর সি। আর কোনটা প্রবলেম আছে ভাইয়া? না আচ্ছা ভাই, ভাইয়া। হ্যাঁ ওই রাফিদ যে বলো। মানে 187 এ, পেজ নাম্বার 187 এর 18 এর 2 টা একটু বুঝিয়ে দিবেন। কোনটা? 18 এর 2, পেজ নাম্বার 187 এ। হ্যাঁ 87 এর 187 এর 18 এর 2। 18 এর 2 YNZ, ভাই এটা কোনটা জানো? কোনটা এগুলো একটু বলেন, মানে কতটুকু কোনটা প্রুফ করতে হবে। YNZ সমান এটা কোনটা জানো ভাইয়া? এটা হচ্ছে যে 6.3 এর ভাইয়া, মেইনলি এটা কিসের? 6.3। 6 পয়েন্ট, মেইনলি এটা 6.3 থেকে মোস্ট প্রবাবলি। দেখো ভাই এটা কি বলছে এখানে,
ym and zn are internal bisector of angle y and z। হ্যাঁ, আর ওই দুটো হচ্ছে এক্সটার্নাল বাইসেক্টর। তাহলে ভাইয়া এটা এরকম ব্যাপারটা, x, এটা m, এটা y, এটা z, এটা p, এটা q, আর এটা হচ্ছে যে এই দুটো এন্ড পয়েন্ট এখানে ইন্টারসেক্ট করছে। এখন দেখো ym zn আর কোন সাইক্লিক। আচ্ছা, এটা তো প্রুফ করে ফেলছি আমরা। এখন ynz is equal to 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল x। আচ্ছা, তাহলে এটা প্রুফ করার ক্ষেত্রে ভাইয়া যেটা করতে পারো সেটা হচ্ছে, তুমি কি জানো অ্যাঙ্গেল x প্লাস অ্যাঙ্গেল y প্লাস অ্যাঙ্গেল z ইজ ইকুয়াল টু কি জানো? 180। 180 জানো, হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দাও। হাফ অফ অ্যাঙ্গেল x প্লাস হাফ অফ y প্লাস হাফ অফ z ইজ ইকুয়াল টু কত? 90। তাহলে কত হচ্ছে? 90 মাইনাস। ওকে ভাই, এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই, ক্লিয়ার। লিখো তাহলে এতটুকু। স্যার ডান। ডান। আচ্ছা, হাফ অফ ওয়াই মানে কি ভাইয়া? হাফ অফ ওয়াই সমান হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই এন জেড। আমি এম ওয়াই জেড বুঝাইছি, এম ওয়াই জেড। আর হাফ অফ জেড বলতে আমি কি বুঝাইছি? এম জেড ওয়াই, এম জেড ওয়াই এটা ZY। বুঝাইছি। হ্যাঁ, ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল এক্স, এটা বুঝাইছি। ভাই একটু আগে যে আমি প্রুফ করছিলাম মনে আছে, দুইটা অ্যাঙ্গেলের সামেশন কত? 180 ডিগ্রি। না, মানে এখানে এম ওয়াই জেড প্লাস ওই ওয়াই এন ওয়াই জেড, এই দুটো অ্যাঙ্গেলের সামেশন 90 ডিগ্রি ছিল। একটু আগে প্রুফ করছিলাম না? ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখানে তুমি কি লিখতে পারবা? 90 ডিগ্রি মাইনাস এন ওয়াই জেড। ওই ওই লজিকে আগে ওইভাবে করে প্রুফ করে নিবা এটা। তারপরে এটা হচ্ছে যে তোমার এম জেড ওয়াই, তাহলে 90 ডিগ্রি মাইনাস। ভাই, কোন ভাবে আগের মানে আগের যেটা করছে ওইটার প্যাটার্নে? হ্যাঁ, ওইভাবে সামেশন হচ্ছে যে তোমার এটা যে 90 ডিগ্রি সেটা দেখাই দিবা আগে। ঠিক আছে। হুম হুম। বুঝছি। তারপর এখানে কি আছে? আর আরো যদি আরেকটা ওয়েতে যদি করতে চাও, আচ্ছা ভাইয়া তোমরা এভাবে চিন্তা করো, বলতেছি আমি, ধরো ভাই, নিচে ট্রায়াঙ্গেল দিলে একটু নিচে চিন্তা করো, ট্রায়াঙ্গেল এভাবে তো চিন্তা করা করো। যায়। হ্যাঁ বলতেছি, একটু ধরো, একটু ধরো, মাথা ধরে গেছে আর বাসায় একটু কাজ চলতেছে। ধরো আমি বলি, এটা সহজ হবে তোমাদের জন্য এভাবে করাটা। দেখো এই অ্যাঙ্গেলটা সমান কি ভাইয়া? দেখো তো, পি ওয়াই জেড, এই অ্যাঙ্গেলটা সমান আমি বলতে পারবো না যে সাম অফ দ্য অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস? জি ভাইয়া। তাহলে পি ওয়াই জেড সমান কি ভাইয়া? অ্যাঙ্গেল এক্স প্লাস অ্যাঙ্গেল এক্স জেড ওয়াই। এরকম না ভাইয়া ব্যাপারটা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। তাহলে হাফ অফ এটা সমান কি হবে? হাফ অফ এক্স প্লাস হাফ অফ এটা, হাফ জি অফ ভাইয়া। ওয়াই জেড কিউ বা কিউ ওয়াই কিউ জেড ওয়াই, এটা সমান কি হবে তাইলে? হাফ অফ এক্স প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড। ওকে,
হ্যাঁ ভাইয়া, তারপর তাহলে পি ওয়াই জেড মানে কি ভাইয়া? তাহলে পি ওয়াই জেড সমান হচ্ছে তোমার এন ওয়াই জেড। পি ওয়াই জেড সমান হচ্ছে এন ওয়াই জেড, আর কিউ জেড ওয়াই সমান হচ্ছে এন জেড ওয়াই। এটা সমান এটা আসছে। এখন এই দুটোকে তুমি যদি অ্যাড করে দাও ভাইয়া, দুটোকে যদি অ্যাড করে দাও তুমি কি পাচ্ছ? এন ওয়াই জেড প্লাস এন জেড পিউ ওয়াই। হ্যাঁ, তুমি হাফ অ্যাঙ্গেল ইন্টু এক্স পি পাচ্ছ, ওয়াই জেড ইকুয়াল এন ওয়াই জেড বলতেছো? হাফ অফ এক্স ওয়াই জেড, তুমি অ্যাড করে ফেলছো দুইটাকে, প্লাস অ্যাঙ্গেল এক্স জেড ওয়াই, এরকম পাচ্ছ। ক্লিয়ার ভাইয়া এতটুকু? ক্লিয়ার। Yes, sir. আচ্ছা, এবার তুমি দেখো এখানে কি লিখতে পারতেছো, 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এন, এটা মানে কি 180 ডিগ্রি মাইনাস এন, অ্যাঙ্গেল এক্স টাকে রাখছো, হাফটাকে রাখছো, এটা মানে কি ভাইয়া 180 ডিগ্রি মাইনাস এক্স অ্যাঙ্গেল। তাহলে এই পাশে কি পাচ্ছ, অ্যাঙ্গেল এক্স প্লাস 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল এক্স, আর এই পাশে আছে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এন। তাহলে এক্স থেকে হাফ অফ এক্স গেলে হাফ অফ অ্যাঙ্গেল এক্স, আর এই পাশে যদি 90 টাকে নিয়ে আসো তাহলে পাচ্ছ কি মাইনাস এটা। সো অ্যাঙ্গেল এন সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এক্স। বুঝে গেছে ভাইয়া? Yes, sir. একটু তাড়াতাড়ি বুঝাচ্ছি ভাই, টাইম কম তো সেজন্য, নাহলে আরো আস্তে ধীরে বুঝাইতাম। আচ্ছা ভাই, চ্যাপ্টার 4.3 এর এমসিকিউ কয়েকটা দেখা দেবেন? এমসিকিউ একটা দেখা দিতে হবে। এই রাফিদ, এটা বুঝছো ভাইয়া? হ্যাঁ ভাই, আমি ছবি তুলে রাখছি, বুঝছি। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করো ফার্স্টে, ক্যারেক্টারিস্টিক্স অফ কমন লগ। দেখছো এই ব্যাপারটা কি বুঝো তোমরা? না ভাই, ভুলে গেছি, এটা এরকম পড়া হয় নাই। এটা হচ্ছে তোমার, 4.3 পারি না। ধরো ব্যাপারটা এরকম, n সমান a ইন্টু 10 টু দি পাওয়ার n, a ইন্টু n সমান a ইন্টু 10 টু দি পাওয়ার n। হ্যাঁ, এটা মানে কি ভাইয়া? তোমরা যে জানো যে তোমরা ধরো 900, এটাকে তোমরা কিভাবে করে এক্সপ্রেস করতে পারো, 9 ইন্টু 10 স্কোয়ার, ইন্টু তাই না? 20 হ্যাঁ। হ্যাঁ, তো এটাকে জি বলা ভাইয়া। হয় কি, এটা হচ্ছে সাইন্টিফিক মেথড ছিল আর কি। ধরো লিখছো ভাইয়া? ভাই লেখছি। আচ্ছা, এখানের মধ্যে তোমার এনটাকে বলা হয় কি ভাইয়া, ক্যারেক্টারিস্টিক বলা হয়। ক্লাস 10 এর পড়া, এটাকে বলা হয় কি ভাইয়া? এটাকে কি বলা হয়? ক্যারেক্টারিস্টিক। ওকে,
আচ্ছা ভাইয়া। আচ্ছা, তো এই জিনিসটা মাথায় রাখবা। আর হচ্ছে যে তোমার এই যে এখানে এই এই ডিজিটটা এটার লিমিট কত? এটার লিমিট হচ্ছে 1 is less or equal a is less or equal less than 10। মানে এই নাম্বারটা হবে 1 থেকে 9 এর মধ্যে। এখানে যে নাম্বারটা আমি এক্সপ্রেস করবো এটা এমসিকিউ তে আসতে পারে। আর বইয়ের এমসিকিউ গুলা করে নিবা। আর n এর ভ্যালুটা হচ্ছে এটা একটা z, n is belongs to z, মানে ইন্টিজার এটা Integer। একটা। পজিটিভ ইন্টিজার না, নেগেটিভ তো হবে, নেগেটিভ হবে। হ্যাঁ হতে পারে, মাইনাস আসে না, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এরপর এখানে দেখো 6237, এটাকে তুমি যদি এক্সপ্রেস করো ইয়েতে, ক্যারেক্টারিস্টিক্সটা কি হয়? 1 লেস পাও, তুমি 1 কম পাও। যত পাওয়ার হয় এখানে, যতগুলো ডিজিট থাকে তার মধ্যে 1 কম হয় ক্যারেক্টারিস্টিক, তাই না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এরপর হচ্ছে যখন পয়েন্ট থাকে ভাইয়া, 0.6237 এরকম থাকে, তখন সেটার ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে তোমার মানে উপরে তোমার একটা, মানে এগুলোর ক্ষেত্রে তোমাকে একটা উপরে একটা বার সাইন দিতে হয়। হ্যাঁ, এগুলো না আসলে একটু ইয়েভাবে ডিসকাস করতে হবে, এটা একটু বাদ রাখো, নেক্সট ক্লাসে পড়া এটা। আচ্ছা কালকে ভাইয়া। পরীক্ষা তো এই জন্য। ভালোভাবে পরীক্ষাটা দিও, কেমন? তাসফিয়া, ভালোভাবে পরীক্ষা দিও, কেমন? ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো। আসসালামু